সিরাজউদ্দৌলাকে কারা ধরায় দিছে? ভাগীরথী নদীতে যখন চলে যাচ্ছিলেন কারা বলে দিয়েছে ওই যে নবাব যায়? আওয়ামী লীগ কত বড় অভিশপ্ত একটা দল দেখেন। এই দলের জন্ম হয়েছে 23শে জুন। পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীনতা হারাইছে আমরা কোন দিন আপনাদের মনে আছে? 1757 সালের 23শে জুন। ইতিহাস, আল্লাহর কসম, ইতিহাস যদি সাক্ষী থাকে আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করবার জন্য। আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোর জন্য। এই তারিখ হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। ফেলানি দিবসে নির্বাচন করে 1/11 এর দিন শপথ নেয়। গাদ্দারের দল না হইলে, বেঈমানের দল না হইলে এটা সম্ভব না। পলাশীর দিন দেখেন কি হয়েছে। ব্রিটিশদের সৈন্য ছিল আমরা কারণে কয়জন? মাত্র 3000, 2900 সামথিং ছিল। তার ভিতরে 900 জন ছিল মাত্র সাদা ইউরোপিয়ান, বাকিরা ছিল ইন্ডিয়ান লোকাল রিক্রুট। তখনকার জমানার সবচেয়ে বড় চাকরি ছিল হচ্ছে সোলজারের চাকরি। বিভিন্ন দেশের লোকরা এসে সৈন্য ভাড়া করত। সেই যুদ্ধে কোন কোন বর্ণনাতে আসছে 30,000, কোথাও কোথাও আসছে 60,000 সৈন্য ছিল নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু লোকাল বেঈমানরা কি করেছে দেখেন। সেনাপ্রধান ছিল মীর জাফর আলী খান। তখনকার দিনের এস আলম, সামিট গ্রুপ, খসিদি বেগম কারা ছিল? জগৎ শেঠ, রায়দুল্লভ, উমিচাঁদ, কৃষ্ণপদ রায় চৌধুরী, নামগুলো দেখে নেন। ঘরে ঘরে কারা বেঈমানি করেছে? খসিদি বেগমরা বেঈমানি করেছে। চরিত্রগুলো শুধু মিলায় দেখেন। পলাশীর প্রান্তরের চরিত্র। 60,000 সৈন্য নিয়ে 3,000 সৈন্যের বিরুদ্ধে লড়াইতে হেরে যাওয়াটা পৃথিবীর কোন মিলিটারি সায়েন্স অ্যাপ্রুভ করে না, কোনো মেক সেন্স করে না, হইতেই পারে না যদি গাদ্দারি না হয় এখানে। এই গাদ্দারদের বংশধররাও কিন্তু এই মাটিতে আছে। সিরাজউদ্দৌলাকে কারা ধরায় দিছে? ভাগীরথী নদীতে যখন চলে যাচ্ছিলেন কারা বলে দিয়েছে ওই যে নবাব যায়? লোকাল গাদ্দাররাই ধরায় দিয়েছে। অতএব নতুন স্বাধীনতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ যে আপনার শত্রুকে, আপনার মিত্রকে সেটা আইডেন্টিফাই করা। যার পাশে বসে মিছিল করছেন, যার পাশে বসে দল করছেন, রাজনীতি করছেন, এই ঘাপটি মারা খসিদি বেগম আর মির্জাফরদের থেকে সাবধান। না হলে শুধু যুদ্ধ করবেন কিন্তু বারবার হারবেন, বারবার ময়দানে যাবেন কিন্তু বারবার পলাশী হবে, বারবার জেগে উঠবেন কিন্তু আবার উমিচাঁদরা টাকা দিয়ে আপনার লড়াই কিনে নেবে। এই গাদ্দারদের ব্যাপারে সাবধান না হলে পলাশীর পরাজয় থেকে আমরা নতুন করে আর বাঁচতে পারবো না। আইনগুলো দেখেন। গুম খুনের নামে র্যাবকে দিয়ে গত 15 বছরে যা করিয়েছে এই সরকার, বিরোধী দলের নেতা কর্মীদেরকে 1,32,000 মামলায় 50 লক্ষ আসামি, সব মিলিয়ে 1 কোটির উপরে নেতা কর্মী এখন পলাতক অবস্থায় জীবনযাপন করছেন। আইনগুলো কি দেখেন। বাংলাদেশের অসংখ্য গ্রামগঞ্জের কথা আপনারা জানেন যেখানে বিএনপি অথবা তার ছাত্র সংগঠন, যুব সংগঠনের নেতাকর্মীরা, জামাত, হেফাজত, শিবির, ছাত্রদল কেউ এলাকায় থাকতে পারে না। নিষিদ্ধ গ্রামের মতো হয়ে গেছে। সবাইকে সে আন্দোলনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।